গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে বাবানের জন্মদিন, তাই সকাল সকাল আমরা প্রিপেয়ার হচ্ছে। এই যে কাঁঠাল আজকে পাড়া হয়েছে, কতদিন ধরে ওয়েট করে করে আজকে কাঁঠালটা পেরেছে। এবছরের একমাত্র ফল হয়েছিল আমাদের পুরো অত বড় গাছটায়। এটা শুধু 1/4, হ্যাঁ, এত বড় কাঁঠাল এখন অনেক 3 ভাগ পড়ে রয়েছে। আর যেই ভেঙে ভেঙে দেবে তখন তো টপার টপ খাবি। আমার একদম ভালো লাগে না, আন্টির খুব ভালো লাগে বলে এই যে পেরে রেখেছিল, এখন বেরিয়েছে। এবছর আর একটাও হয়নি, একটাই হয়েছিল গাছে, যেটা দেখেছিল ওটা রেখে রেখে 3-4 দিন পরে পাকলো। এবার কাঁঠালটা অনেক দেরি করে পেকেছে, এতটাও দেরি হয় না, দেরি হয় যেমন সবার গাছের কাঁঠাল যখন পেকে যায় আমাদের তো তারপরে পাকে। এবার একটু বেশি দেরি হয়ে গেছে, তা আবার একটাই ফল ছিল। এখন বাবান রেডি হচ্ছে, স্কুল তো আজকে নেই, শনিবার। কি হয়েছে? তাড়াতাড়ি করে বেরো, যাবি না মায়ের সাথে? হ্যাঁ হ্যাঁ, লগ তুই তো তুই বেরো, এখন যাবে পুজো দিতে মায়ের সাথে। তোর বার্থডে স্পেশাল ব্লগ, তাড়াতাড়ি বেরো তুই, তারপরে ব্লগ করিস। জন্মদিন যেহেতু সকাল সকালই মা পুজো দেয় রোজ, সেই রকম আজকেও দিয়ে দিল। আর সাদা জবা ফুটেছিল আজকে 5-6টা, কি সুন্দর লাগছে না দেখতে। হয়ে গেছে মাথায় কি আজকেও এখন গেঞ্জি প্যান্ট পরে রেডি হচ্ছে। দেখতে দেখতে আমাদের বুধু, দেখতে দেখতে আমার বাবা 9 বছরের হয়ে গেছে। যা 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 যা, এই 9 বছর কমপ্লিট হয়েছে পাগলি। যা 10-এ পড়লি, পড়ে যাবো, আমি ধরিনি। বাই বাই। বিকেলবেলায় বাবানের যত আশেপাশের ছোট ছোট বন্ধুরা আছে যাদের সাথে আর কি খেলা করে, তাদের সবাইকে ডাকা হয়েছে। তাই রাজ এখন মাখছে নানপুরির আটা। আটা না, অ্যাকচুয়ালি ময়দা। ও বললো আজকে আমি রান্না করবো, আজকে পুরো রান্না ওই করেছিল। মা, আন্টি, আমি কেউ না, জাস্ট ও পুরো একা হ্যান্ডেল করেছে। তারপরে ওটা মেখে রেখে দিল। আমি আর রাজ গেলাম বাজারে। বাজারে গিয়ে একটা সুন্দর দেখে কেক নিতে হবে। ওখানে গিয়ে ওকে ভিডিও কল করছি যে দেখ তোর কোনটা পছন্দ, ওকে নিয়ে যায়নি বলে ওর এত রাগ হয়েছে, ও দেখলোই না। তারপরে আমার পছন্দ করে আমি একটা ম্যাঙ্গো ফ্লেভারের নিয়ে এসেছি। প্রথমে আমাকে একবার বলেছিল যে ম্যাঙ্গোরটা নিয়ে আসিস, এত সুন্দর সুন্দর কেক ছিল, ওকে বললাম অন্য কিছু নিবি নাকি, দেখ ওর আগের চোটে কিছুই দেখলো না। তারপরে এই যে এই হলুদটা আমি বললাম এইটা দিয়ে দিতে, এটাও আমার বেশ ভালো লাগলো। আর আমার কি জানি কেন চকলেটের থেকে ম্যাঙ্গো ফ্লেভারের কেক বেশি ভালো লাগে। নিয়ে এবার বাড়ি যাচ্ছি, বাড়ি গিয়ে আস্তে আস্তে রেডি হতে হবে, বিকেলবেলা ওরা আসবে। আর যেহেতু শনিবার পুরোটাই নিরামিষ, বাবার একটু দুঃখ হয়েছে, কারণ ও তো জানো তোমরা প্রচণ্ড মাংস খেতে ভালোবাসে। হ্যাঁ, অল্প খায়, বাট ওই যে হয় না শখের খাওয়া আর কি। রাজ এখানে খেতে খেতে ফোন দেখছিল আর ওর সাথে বসে বসে গল্প করছে আর খাচ্ছে। ফ্রাইড রাইস, আলুর দম হয়েছিল, আর হয়েছিল দুপুরবেলায় হ্যাঁ বড়া ভাজা হয়েছিল। অনেকে হয়তো জানো না, নন বেঙ্গলিদের মধ্যে, আমাদের নন বেঙ্গলিদের মধ্যে এই বড়া ভাজার চলটা কিন্তু খুব আছে, ছোলার ডালের বড়া। আজকে একটা নতুন জিনিস এনেছি, এই ক্রাউনটা। গতবার যখন গিয়েছিলাম কেক আনতে তখন এই ক্রাউন দেখেছিলাম একটা, আমার খুব পছন্দ হয়েছিল, তাই ভেবেছিলাম নেক্সট ইয়ার আমি অবশ্যই নিয়ে যাব। এখানে ও ফোন দেখছে, যেহেতু যেই ফোন দেখুক না কেন ও ঠিক তার পাশে বসে বসে ফোন দেখবে বলে চলে যায়। এগুলো সব গুছিয়ে রাখি, সব ছিটিয়ে উঠে গেছে। এইসবের মধ্যে একটা গন্ডগোল হয়ে গেছে। মা গেছিল পাশের বাড়িতে বাচ্চাগুলোকে বলতে, যাদের সাথেও খেলা করে আর কি। তো তাদের বাড়ি গেছে, পাশের বাড়ির কুকুরটা মাকে দেখে ঘেউ ঘেউ করে এসছে। এবার মা বুঝতে পারেনি চেনটা কতটা আটকানো আছে। মা অত দূর থেকে যাচ্ছিল না, কাছ থেকে যাচ্ছিল, মাকে দিয়েছে একটা হাসতে। এখন একটা টিটেনাস নিয়ে এলো, তো উনি কাকু বললো যে একবার তুমি হসপিটালে দেখিয়ে না, ওনারা যদি বলে আজকে ইঞ্জেকশন দিতে হবে তাহলে ইঞ্জেকশন নিতে হবে। তাই মা এখন আবার ওখানে গেল। আমি পড়াচ্ছিলাম বলে আমার আর যাওয়া হলো না, মা একাই গেল। খিদে তো পেয়েছে, সকাল থেকে আমিও ঠিক করে খাইনি। তারপরে ডাক্তার দেখাতে গেছিলাম তাড়াহুড়ো করে, তখন খেয়ে যাওয়া হলো। খেতে ইচ্ছে করছিল না সকালবেলা তরকারিটা। এ মিথ্যে কথা বলিস না, আমি রোজ দিনই খেয়ে নিই। আজকে তরকারিটা এত খারাপ লাগছিল আমার, একটুও খেতে ইচ্ছে করছিল না। পরে এসে যদি একটা তরকারি, মানে তরকারি দিয়ে একটু রুটি খেয়েছি। যাই হোক, বিকেলবেলা তো সেলিব্রেশন সেরকম কিছু না, একদম ছোট করে বাড়ির সবাই শুধু থাকবো কেকটা কাটার সময়, আর ওই বাড়ির সামনের বাড়ির 2-3টে বাচ্চা। সেলিব্রেশন হতো যদি বাবা থাকতো, বাবাও নেই। ইচ্ছা আছে নেক্সট ইয়ার করার ওর জন্মদিনটা, দেখা যাক। এখনো অবধি ওর কোনোদিনও আমরা সেভাবে জন্মদিন হোক, অন্নপ্রাশনও করা হয়নি, বার্থডেও সেভাবে সেলিব্রেট করা হয়নি। তাই ইচ্ছা ছিল 10 বছরেরটাই করা হবে, দেখা যাক করা হয় কিনা। ও যখন হয়েছে যে বছর আর কি, তার ওর জন্মের 4 দিন আগে আমার জ্যাঠা মারা গেছে, ওই জন্য অসুখ ছিল।
তারপরে সেই বছরটা তো কিছুই করা হয়নি, অন্নপ্রাশনও না। এইবারে এমনি তো আমার বার্থডে আছে, আমার করা হবে। নেক্সট ইয়ার করা হবে, বড় ইচ্ছা আছে, এবার আমি বলতে পারছি না সেটা। এর পরের বছরে অনেক বড় করে হবে। আগের পুজো বছর। পুজো করে এসছো গিয়ে? হ্যাঁ। কি কি বললে ঠাকুরকে, কি বললে? আমি কেন না বলো, কি বললে? বলতে নেই। বলতে নেই? আচ্ছা, বললে কি ফুল ঝুলায় না? হ্যাঁ। খেতে বসতে হবে। আজকে শনিবার পড়েছে, জন্মদিন, খুব দুঃখের দিন, খুব দুঃখের। তোমরা সবাই জানো বাবা নিরামিষ খেতে বললে চোখে জল চলে আসে ওর। তো জন্মদিন পড়েছে শনিবারে, তাই আজকে নিরামিষ খাবে। কালকে হয়তো কিছু চিকেন টিকেন খাইয়ে দেওয়া হবে। চিকেন না, তুই বল বিরিয়ানি। আচ্ছা, বিরিয়ানি বিরিয়ানি। ওই যে সেদিন যেই আইডিয়াটা দিয়েছিলাম বিরিয়ানির, ভাত দিয়ে মাংসের ঝোল দিয়ে দেওয়া, চটকে চটকে নিজের ভাতে থালাতেই নিজে বিরিয়ানি রান্না হয়ে গেছে। আর এখন আন্টি এই যে বড়াগুলো সব ভাজছে, তারপরে সবাই মিলে খেতে বসবো একসাথে। আর এখানে হয়েছে ফ্রাইড রাইস, একদম নিরামিষ রান্না হয়েছে, পেঁয়াজ রসুন ছাড়া। রাত্রেবেলা আবার হবে নান আর চানা পনির, বাচ্চাগুলো আসবে ওদের জন্য। ইচ্ছা ছিল না আজকে করার, নিরামিষের মধ্যে করতে ভালো লাগে না, তো ওর মানে ইচ্ছা হলো আমার জন্মদিনের দিন করতে হবে। কী করবো, তাই পনির করলাম। আর পায়েস হয়েছিল, এই হাঁড়িটাতে একটু পরে পায়েস বসাবে। খেয়ে নিয়ে আগে, প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে ওয়েট করে বসে রয়েছে। বাবানের জন্মদিন হবে আর বৃষ্টি হবে না, এটা হতে পারে না। ওদিকে সবাই মিলে রান্না করছে। বেলুনগুলো সব ফোলানো হয়ে গেছে। আমি গেছিলাম একটু বাজারে, ওর একটা ছোট্ট গিফট নিয়ে আসতে, আন্টি দিল টিফিন বক্স নিয়ে আসতে, তাই ওটা নিয়ে এলাম। আর এখন যাব এই বেলুনগুলোকে সাজাবো। ওর 2-3টে বন্ধু চলে এসছে, এখনো সবাই আসেনি। ওদের আস্তে আস্তে মোটামুটি 8:30 বাজবে, প্রত্যেক বছরই 8:30 বেজেই যায়। ওরা স্কুল মানে পড়ে টোরে আসে, তারপরে আসে, তারপরে কেক টেক কাটা হবে। চালাও, ওর কাছে একটা আইডিয়া আছে। কার কাছে? কি আইডিয়া? ওই মোমবাতি লাগাচ্ছে। চলো চলো চলো, এরা ভিডিও করিস ভালো করে। চল এবার ফু দে। কি হয়েছে তোর? ওরি কি হয়েছে? হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার অন্বেষা। হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে দুলু। তখন কেক কাটা হচ্ছিল, তখন ইনি ঘুমাচ্ছিলেন, তাই পরে ঘুম থেকে উঠে এসছে। কেক কাটা হয়ে গেছে, ওরা সবাই খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। এখন দুষ্টটা এসছে বৌদির সাথে। এই ঘরে পুরো হয়েছে, গিফট টিফট ছড়িয়ে রেখে দিয়েছে। সবার হয়ে গেছে খাওয়া, আমরা এই কজন বাকি, বাড়ির কজন। রাজ খেয়েছিস তো? আর খাবি রাজ? ও আমি 2-3টে খাবো। মা চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তবে তোমরা ওকেও আশীর্বাদ করো, ওই জন্য বড় হয়, মানুষ হয়, ভালো মানুষ হয়। আসি, টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। বাই বাই, গুড বাই। বাই।